মমতা বন্দ্যোপাধ্যায় কনভয়ের সামনে এই মুহূর্তে প্রত্যেকে বিজেপি কর্মীরা তারা স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে যা সমীক্ষা বেরিয়ে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট, বিজেপি ক্ষমতায় আসছে। আমি বলেছিলাম গ্রাম যদি 92.8 করতে পারে, শহর কেন 92%? ম্যাট্রিক্সের তরফে জানানো হচ্ছে বিজেপি 146 থেকে 161, চাণক্য স্ট্র্যাটেজিস্ট তারা বলছেন বিজেপি 150 থেকে 160। মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্ট দেখলেন না একটু চাপ খেয়ে আছেন এরকম দেখলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। সমস্ত সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন এবং সেই সংখ্যাটা 92.17%। 9 তারিখ প্রধানমন্ত্রী আসতে পারেন যদি বিজেপি ক্ষমতায় আসে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস, সেটা বৃষ্টির জন্য এবং এই বৃষ্টি কী জন্য, ফলে এটা নিয়ে নানা প্রশ্ন। কেন এই কথা বলছি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন বা তার পাশাপাশি সামগ্রিকভাবে 2026 সালের নির্বাচন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে? এবং সেই কারণেই কি প্রকৃতি আগে থেকে বৃষ্টি ফেলে বা বৃষ্টি দিয়ে সেই আবহাওয়াটা তৈরি করছে? সমস্ত 2011 থেকে 2024 পর্যন্ত, 25 পর্যন্ত, 26 পর্যন্ত তৃণমূলের যত কর্মকাণ্ড আছে সেগুলোকে কে বৃষ্টি ধুয়ে দিচ্ছে, সেটা নিয়েই এই মুহূর্তে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রকৃতি বলা হচ্ছে সদয় হয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপির দিকে। শুধু প্রকৃতি নয়, এক্সিট পোলও রীতিমতো বিজেপির দিকে সদয় হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এক্সিট পোল বা ভোট পরবর্তী সমীক্ষা সেগুলো আমাদের কাছে এসছে এবং এক একটা সমীক্ষায় বলছে, আমি একবার ডিরেক্টলি বলবো, ম্যাট্রিক্সের তরফে জানানো হচ্ছে বিজেপি 146 থেকে 161, চাণক্য স্ট্র্যাটেজিস্ট তারা বলছেন বিজেপি 150 থেকে 160। এর পাশাপাশি আরও দুটি পোল ডায়েরি তারা বলছে 142 থেকে 171 বিজেপি। এছাড়াও আরও একাধিক যারা পোস্টপোল যে সমীক্ষা সে সমীক্ষা করেছে তারা বলছে 178 থেকে 203। মূলত এই আসন পেয়ে বিজেপি এবার প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চলেছে, মসনদ দখল করতে চলেছে। অর্থাৎ এক্সিট পোল বিজেপির পক্ষে সওয়াল করছে। এছাড়া ওরা একাধিক এক্সিট পোল বেরোচ্ছে, ধীরে ধীরে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে যেই তথ্য তুলে ধরবো সেটা সাম্প্রতিককালে নির্বাচনের ইতিহাসে দেখা যায়নি। এখনও পর্যন্ত দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, আমি যখন এই ভিডিওটি করছি তখন বাজে রাত্রি 9:10 বাকি। ভোট শেষ হয়ে গিয়েছে বিকেল 6টার সময় দ্বিতীয় দফার, এবং এখনও পর্যন্ত কিউ লাইন থেকে বেরিয়ে আসা সামগ্রিক যা তথ্য তাতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট মোতাবেক 92.17% ভোট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে 142টি নির্বাচন কেন্দ্র রয়েছে বা বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে পড়েছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন এবং সেই সংখ্যাটা 92.17%। জেলা ধরে ধরে আমি যদি বলি, খুব ইম্পর্টেন্টভাবে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার ক্ষেত্রে 91.84% ভোট পড়েছে, হাওড়া জেলার ক্ষেত্রে 91.89% ভোট পড়েছে, কলকাতা উত্তরের ক্ষেত্রে 89.30, কলকাতা দক্ষিণের ক্ষেত্রে 87.69, নদিয়ার ক্ষেত্রে 91.73, উত্তর 24 পরগনাতে 92.37, পূর্ব বর্ধমানে 93.67, মাফ করবেন, আর দক্ষিণ 24 পরগনাতে 92.60। এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট পার্সেন্টেজ, যা এই আপাতত 9:10 পর্যন্ত পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, প্রথম দফার নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে প্রায় 94% গিয়ে দাঁড়ায় এই ভোট পার্সেন্টেজ, অর্থাৎ 93% ভোট তো আমরা দেখে এসেছি প্রথম দফাতে। দ্বিতীয় দফাতে এখনও পর্যন্ত 92.20, ফলে সংখ্যাটা আগামী দুদিনে আরও বাড়তে পারে। নির্বাচন কমিশনের তরফে 2-1টা জায়গায় আবার নতুন করে পোল করার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ ফল তাতে দেখা গিয়েছে ইভিএম সেলুটেপ দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে সবটা মিলিয়ে তৃণমূলের যে চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিজেপি বিরুদ্ধে লড়তে গিয়ে, যে বিজেপির ইভিএমে লেখা নাম এবং প্রতীক কার্যত সেলুটেপ দিয়ে ঢেকে ফেলতে হচ্ছে, এটাতে চিন্তার কারণটা সামনে আসছে। এবারে নির্বাচনে যেটা খুব ইম্পর্টেন্টভাবে দেখা গেল ভবানীপুরের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই
মাঠে নামলেন। হ্যাঁ, সকাল থেকে। কেন জানেন? তার কারণ চাপটা অত্যন্ত গুরুতরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে এসে লেগেছে। সেই কারণে 2011 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বা নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যখন হস্তক্ষেপ করেছেন, কালীঘাটের বাড়িতে বসে তিনি মনিটরিং করেছেন। এই প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন রাস্তাতে। সকাল থেকে দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরলেন, বুথে বুথে ঘুরলেন, কেন্দ্রীয় বাহিনীকে সন্ত্রাসবাদী বলতে পিছপা হলেন না। সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স জায়গায় জায়গায় বসে কার্যত বিক্ষোভের মতো অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবির পাশাপাশি তার যে শারীরিক ভাষা, সেই ভাষাতে চিন্তার ছাপ স্পষ্ট, রীতিমতো স্পষ্ট। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট ছবি, যখন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোচ্ছিল, কনভয় বেরোচ্ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রীতিমতো আহ্বান জানান। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কনভয়টা বেরিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরোচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে এই মুহূর্তে প্রত্যেকে বিজেপি কর্মীরা তারা স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেবেকাদি স্লোগান দিচ্ছেন আপনারা। তৃণমূলে সবাই চোর, তৃণমূলে সবাই চোর, তৃণমূলে সবাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরিয়ে যাচ্ছে এবং তার পেছনে যে যে গাড়ি ছিল, যত প্রেসের গাড়ি বা অন্যান্য পুলিশ গাড়ি, সমস্তটা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভেতরে রয়েছেন এবং ঠিক তার সামনে দিয়ে বেরোচ্ছে। এবং সেই সময় এই মুহূর্তে বিজেপির তরফে স্লোগান দেওয়া হচ্ছে। যারা এখানে কর্মীরা রয়েছেন তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, হ্যাঁ আপনারা স্লোগান দিচ্ছেন। আমাদের দাদা যখন গেছিল উনি স্লোগান দিয়েছেন, আমাদের 55 নম্বর পার্টে আমাদেরকে ঘাট ঘাট করে বার করে দিয়েছে। পুরো তৃণমূলের একদম তোলাবাজারি চলছে। কি দেখলেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, কনফিডেন্ট দেখলেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোর। আমরা যখন 77-এ গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনুপ্রবেশকারী বাংলাদেশ ঘুরে এনে আমাদের উপর উত্তেজনা জয় বাংলা স্লোগান, ওকে ভোট করে না মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্লোগান এনেছে বাংলাদেশ থেকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে এই স্লোগান দিতে দিতে ওপার বাংলায় পাঠিয়ে দেবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্ট দেখলেন না একটু চাপ খেয়ে আছেন এরকম দেখলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে আর হবে না, যত মমতা বন্দ্যোপাধ্যায় যত হামলা করে এই বাংলা জিতবো আমরা। 4 তারিখে গেরুয়া আবির উঠবে, 4 তারিখে পথে ঘাটে শুধু গেরুয়া আবির ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই পিছি চোর ভাইপোতো, চোর ধরো, জেল ভরো। এই মুহূর্তে রাকেশ সিং এর অফিসের সামনে আমরা রয়েছি এবং এখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই কনভয়টা দেখতে পাচ্ছি। ঠিক এই সামনে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যখন যান এই ঠিক রাস্তাটার সামনে দেখে, তখন বিজেপি কর্মীরা তারা চোর চোর স্লোগান দিতে থাকেন। তার কারণ আজকে কিছুক্ষণ আগে বা বিভিন্ন সময়তে আজকে শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখে তৃণমূল কর্মী বা যারা ভোটাররা একাংশ রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে তাকে কেন্দ্র করে স্লোগান বা ইত্যাদি দেন এবং তাতে করে একটা সমস্যা তৈরি হয়। এবং কার্যত বিজেপি কর্মীরা তারই প্রতিশোধ এই মুহূর্তে নিলেন। কারণ যখন এই অফিসের সামনে থেকে বা এই যে নির্বাচনী কার্যালয় ভারতীয় জনতা পার্টির, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কনভয় বেরিয়ে যাচ্ছেন, একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর থেকে আর এই চত্বরে কোনো ভোটের ক্ষেত্রে তিনি আর বাইরে বেরোননি। এটা প্রথমবার যাকে বাইরে বেরোতে হচ্ছে এবং বাইরে বেরোনোর পর বিভিন্ন স্লোগান তাকে শুনতে হলো। আজকে বিজেপি কর্মীরা ছোট ছোট স্লোগান দিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এখান থেকে পাস করলো। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে এই পার্টি অফিসের সামনে একটা উত্তপ্ত পরিস্থিতি কার্যত বলা বাহুল্য। এখন বৃষ্টি নেমেছে। আমি জানি না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকারকে কি ধুয়ে দিচ্ছে, প্রশ্ন তো অবশ্যই থাকবে। গোটা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছু মন্তব্য করেছেন, সরাসরি শুনে নিন। আপনি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে, মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন, 77 নম্বর। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন,
এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। 89% ভোট পড়ে গিয়েছে এবং এটা এখন কিউ লাইনে আছে, কাজে এটা আরো বাড়বে। প্রথম ধাপে 93%, এটা প্রায় ঝুলছে। তাহলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমরা ক্যাম্পেনিংয়ে বলেছিলাম, আমি তো সব হাউসিংয়ে গেছি, প্রচুর পথসভাতে গেছি। আমি বলেছিলাম গ্রাম যদি 99.8 করতে পারে, শহর কেন 93 বেশি করবে। আমরা আশাবাদী এবং সবচেয়ে বড় কথা ভবানীপুরের ক্ষেত্রে ক্যামেরার সামনে যারা মুখ লোকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে বলেছে পদ্ম ফুলে ভোট দিয়ে এলাম, কেউ হিন্দিভাষী বলেছে কপালে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। দুটিকত পৌরসভার 100 দিনের কর্মচারী আর 77 নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা ঘুরাতে ঘুরাতে আমি এই নির্বাচনী পরিক্রমা শেষ করি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এটা বললেন না যে এই 142টা আসনের মধ্যে কতগুলো আসন বিজেপির খাতে আসছে, তবে একটা বিষয় তিনি কনফার্ম করলেন, সরকার আসছে, সরকার আসছে। এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামী 9 তারিখ নেতাজি ইন্ডোরে নরেন্দ্র মোদী আসবেন এবং সেখানে সামগ্রিকভাবে গোটা মন্ত্রিসভার শপথ হবে, শপথ হবে। এইটা হচ্ছে মুদ্রা বিষয় এই মুহূর্তে আমাদের সামনে উঠে আসছে। ফলে 9 তারিখ প্রধানমন্ত্রী আসতে পারেন যদি বিজেপি ক্ষমতায় আসে। আগামী 4 তারিখ ভোটের ফলাফল, 7 তারিখ সরকার গঠন, শপথ রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী 9 তারিখ এসে নেতাজি ইন্ডোর থেকে কি বার্তা দেবেন অবশ্যই নজরে থাকবে। তবে এই মুহূর্তে যা সমীক্ষা বেরিয়ে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট, বিজেপি ক্ষমতায় আসছে। এখন বাকিটা মানুষের ভোটের ওপর নির্ভর করছে, বাকিটা নির্ভর করছে কাউন্টিংয়ে কি হয় না হয়। কারণ এর আগে একাধিকবার কাউন্টিং স্টেশনে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়, কাউন্টিং স্টেশনে সমস্যা তৈরি হয় এবং সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি এবারে না হয় তার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এবং সেই বিষয়টাকে সামনে রেখেই বিজেপি মনে করছে যে নির্বাচন কমিশন কাউন্টিং পর্যন্ত তাদের যা ভূমিকা এখনো পর্যন্ত দেখা গিয়েছে সেটা অব্যাহত থাকবে। বাকি যা যা বিষয় রয়েছে, যা যা বললাম, আপনারা সহমত কি আমার সঙ্গে দ্বিমত, যা সমীক্ষা বেরিয়ে আসছে সেই সমীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সহমত রয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।